ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা কি দেখব? ক্লাস 9-এরই বৃত্তের ক্ষেত্রফল। খুব ভালো একটা চ্যাপ্টার, আর খুব বড় চ্যাপ্টারটা। কোষে দেখি 18, অধ্যায় 18-র আগের দিন আমরা 21 অবধি অঙ্কগুলো সব দেখেছিলাম। আজকে 21 হয়ে গেছিলো। হ্যাঁ, 21 অবধি হয়ে গেছিলো। আজকে 22 থেকে দেখব। 22। আচ্ছা, কি বলেছে? একটি ত্রিভুজের পরিসীমা 32 সেমি। ত্রিভুজের পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল আমাকে বলে দিয়েছে। ত্রিভুজের পরিসীমা সমান সমান 32 সেমি। তিনটে বাহুর যোগফল আমাকে বলেছে। তাহলে ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, এই একটা ত্রিভুজ আছে, এইরকম একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটা কিন্তু সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী এইসব কিছু নয়। এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত, এই একটা অন্তর্বৃত্ত, ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান সমান 38.5 সেমি স্কোয়ার, মানে বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে। আমি ত্রিভুজটার নাম দিলাম ABC। তো এখানে লিখছি ABC ত্রিভুজের পরিসীমা এত। তাহলে পরিসীমা এত মানে এইটা থেকেই লিখতে পারি AB প্লাস BC প্লাস CA সমান সমান 32। এটা মানেই তো তাই, পরিসীমা কি? তিনটে বাহুর যোগফল। আর ধরি এইটা থেকে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, তাহলে ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর সেমি। তাহলে এইখানে যদি অন্তর্বৃত্ত হয়, এই একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, তো এইগুলো কি সব আর? সব এগুলো আর। ঠিক আছে, এগুলো সব আর। এই নামটা দিলাম ও। আচ্ছা, এইগুলো তো সব ও। আচ্ছা, ABC, এটার নাম দিলাম DEF। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এই OD সমান সমান OE সমান সমান OF সমান সমান আর। সবগুলোই তো আর। আবার OD লম্ব BC। OD কিসের উপর লম্ব? BCর উপর লম্ব। এগুলো কি? অঙ্কন। OD এগুলো ব্যাসার্ধ, এগুলো অঙ্কন। OD লম্ব BC। যারা উপপাদ্য করেছো, এই উপপাদ্যটা যারা করেছো, সেই উপপাদ্য তারা ভালো করে বুঝতে পারবে। যারা করনি তাদের আমি বলে দিচ্ছি। তাও আমি তো উপপাদ্য এখনও করাইনি, যখন করাবো তখন দেখে নিও। ঠিক আছে, OD লম্ব BC, এটাকে কি টেনেছি? OD লম্ব BC। ঠিক আছে, তারপর OE লম্ব AC আর OF লম্ব AB। তাহলে ত্রিভুজ। আচ্ছা, এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলেছে আর। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাকে সাইডে লিখি। এই জিনিসটাকে কিসে? সাইডে লিখি। এটা লিখে দিই OD লম্ব BC, আর কি আছে? OE লম্ব AC আর OF লম্ব AB। ঠিক আছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলেছে। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল আমার দিয়ে দিয়েছে 38.5, 38.5। তাহলে আর স্কোয়ার সমান সমান 38.5 বাই পাই। এই পায়ের জায়গায় কি লিখতে পারি? 22/7। তাহলে 22 আর নিচের 7টা কি হয়ে যাবে? উপরে গুণ হবে। তাহলে এই দশমিক তুলে নিচে 0 হলো। এটা 11 দিয়ে কাটাকুটি হয়। 11 দুগুণে 22, 11 তিনে 33, 11 পাঁচে 55। আচ্ছা,
5 দুগুণে 10, 5 7 35, তাহলে সমান সমান 7 × 7/2 × 2, তাহলে অতএব আর সমান সমান কী বেরোচ্ছে, রুট আন্ডার এইটা, রুট আন্ডার আর সমান সমান কী বেরোচ্ছে, রুট আন্ডার 7 × 7/2 × 2 সমান সমান 7/2। তাহলে আর সমান সমান কত বেরোলো, আমার ব্যাসার্ধ কত বেরোলো, অন্তর্বৃত্তে 7/2 সেমি করে আমার ব্যাসার্ধ বেরোলো। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, আমাকে এটাই চেয়েছে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। আমি এই আরগুলো পেয়ে গেছি, এইগুলো কি সব লম্ব, মানে লম্ব উচ্চতা। আমি যদি এই ত্রিভুজটার উচ্চতা, এই যে এই ত্রিভুজটা মানে ত্রিভুজ BOC, এই নিচেরটা ত্রিভুজ AOB মানে এই দিকেরটা, আর ত্রিভুজ AOC মানে এইটা, ত্রিভুজ BOC প্লাস ত্রিভুজ BOC, ত্রিভুজ AOC প্লাস ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল, তাই তো? ত্রিভুজ ABC পুরোটার ক্ষেত্রফল কি, এই ত্রিভুজ ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটা, এখানে একটা জিনিস লিখবে, কোথায় গেল, লম্ব অঙ্কন করলাম আর OB OC OA যুক্ত করা হলো, এখানে কি লিখছে, OA OB OC যুক্ত করলাম, এগুলো কি যুক্ত করলাম, ঠিক আছে? তাহলে ABOC AOC আর AOB এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল মানে এইটা। তাহলে BOCর ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি কি BC, ভূমি BC, আর উচ্চতা কি OD প্লাস, এটা হচ্ছে প্লাস, প্লাসগুলো ওরকম করে দিলাম যাতে বোঝা যায়। আচ্ছা, হাফ BOCর হয়ে গেল, মানে BC ভূমি, OD হচ্ছে লম্ব উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। AOC ভূমি হচ্ছে AC প্লাস উচ্চতা কত, OE তো লম্ব, OE লম্ব, আর AOBর কি, AB হচ্ছে ভূমি, AB হচ্ছে ভূমি, আর OF হচ্ছে উচ্চতা। তাহলে সমান সমান হাফ ইন্টু BC ইন্টু OD সবগুলো মানে কি আর, OD মানে আর প্লাস হাফ ইন্টু AC ইন্টু OE মানে কত আর প্লাস হাফ ইন্টু AB ইন্টু OF মানে কত আর। তাহলে এগুলো সবগুলো থেকে হাফ আর, এখানেও হাফ আর আছে, এখানেও হাফ আর আছে, এখানে হাফ আর আছে, তাহলে সবগুলো থেকে কি কমন নিয়ে নিলাম, হাফ আরকে কমন নিলাম, হাফ আরকে কি করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে হাফ আর কমন নিলে এখানে কি পড়ে থাকবে, BC প্লাস AC প্লাস AB, এটা পড়ে থাকবে। তাহলে সমান সমান হাফ, আর এর ভ্যালু আমার কত বেরিয়েছে, 7/2 ইন্টু, আচ্ছা এই যে AB প্লাস BC প্লাস CA এইটা মানে কত, এইটা মানেই তো 32 পরিসীমা, AB প্লাস BC প্লাস CA, AB প্লাস BC প্লাস CA বা AC যাই হোক, এটাই হচ্ছে পরিসীমা। তাহলে এটা সমান সমান এটা ইন্টু 32 হবে। তাহলে কাটাকুটি করলে কত হবে, 2 16 দুগুণে 32, 2 8 16, তাহলে সমান সমান কত, 7 8 56 বর্গ সেমি, ঠিক আছে? এইটার পর কিন্তু এইখানে শুরু, এই লাইনটার পর এইখানে শুরু, ঠিক আছে? তাহলে ABC এর ক্ষেত্রফল কী বেরোলো, 56 বর্গ সেমি, ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝতে পারলে, ভালো করে আমি ABCকে কি করলাম, অন্তর্বৃত্তটার বিন্দু থেকে, কেন্দ্রবিন্দু থেকে BC এর উপর লম্ব OD লম্ব BC, OD OF, ওটা কি অন্তর্বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে অন্তর্বৃত্তের কেন্দ্র, এগুলো এটাও লিখতে হবে, অন্তর্বৃত্তের কেন্দ্র সমান সমান অন্তর্বৃত্তের কেন্দ্র, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল এত, ব্যাসার্ধ 8 সেমি, ও কেন্দ্র ও, কেন্দ্র কত, এটা ও কেন্দ্র ও লিখে নিলে এটা।
যেগুলো যেগুলো আঁকবে সেগুলো সব লিখতে হবে। আমি একটু কম ইয়ে করে লিখছি, যেগুলো মুখে বলছি সেগুলোও কিন্তু লিখলে সবচেয়ে অঙ্কটা একদম একদম নিট অ্যান্ড ক্লিন অঙ্ক হবে। কাটা কোনো জায়গা কাটা কোনো কিছু করে কোনো অপশান থাকবে না যে পরীক্ষকের কাছে খাতা যাবে আর কি। এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলাম, তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই আমার চলে এলো, আমি উচ্চতাগুলো পেয়ে গেছি, সব লম্ব উচ্চতাগুলো। আর অন্তর্বৃত্তর ইয়ে থেকে এর উপর লম্ব যেটা টানা হয় সেটা কি ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে অন্তর্বৃত্তের জিনিসটা ভালো করে খুব বুঝলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো এই জিনিসটা। যে এই জিনিসটা যখন উপপাদ্যত প্রমাণ আছে সেইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটার উপপাদ্য প্রমাণ। 23 কি বলেছে? 20 সেমি, 15 সেমি, 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, এখানে কি বলেছে? ত্রিভুজের তিনটি বাহু সমান সমান 20 সেমি, 15 সেমি, 25 সেমি। 20 সেমি, 15 সেমি, 25 সেমি। আচ্ছা, অন্তর্বৃত্ত পরিবৃত্ত সব এখানে আমাকে ত্রিভুজের তিনটে বাহু বলে দিয়েছে। তাহলে আমি যদি ত্রিভুজটাকে এইরকম করে আঁকি, এরকম একটা ত্রিভুজ আমি আঁকলাম, ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ আমি আঁকলাম। এবার এটা ধরলাম 15, এটা ধরলাম 20, এটা 25 ধরলাম, কিন্তু আমি এখনও কিন্তু অঙ্কটা শুরু করিনি, আমি জাস্ট একটা জিনিস বোঝাতে চাইছি। এবার এখানে একটা পরিবৃত্ত আঁকলাম আমি, আঁকলাম। এবার পরিবৃত্ত অঙ্কনে আমি একটা জিনিস দেখছি যে এরকম একটা ত্রিভুজ হবে, ত্রিভুজ একটা হবে, কিন্তু এই 20 স্কোয়ার আর এই যে ত্রিভুজ এবিসিটা, এই যে ত্রিভুজ এবিসি আঁকছি, একটা জিনিস দেখে আমি বুঝতে পেরেছি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে, মানে ত্রিভুজটা বেঁকা হবে না। কেন বলছি সমকোণী ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজের কি হয়? দুটো বাহু স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান সমান কি হয়? অতিভুজের স্কোয়ার হবে। কারণ তাহলে আমি দেখি 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান সমান আমার 25 স্কোয়ার বেরোনোর কথা। তাহলে 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার কথা 20 20 400 প্লাস 15 15 225 সমান সমান 625 সমান সমান 25 স্কোয়ার। আমার বেরিয়েছে 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান সমান 25 স্কোয়ার। সমকোণী ত্রিভুজ যার, তার মানে ত্রিভুজটা আমার এইরকম হবে না, ত্রিভুজটা আমার সমকোণী ত্রিভুজ হবে যার অতিভুজ সমান সমান 25 সেমি। ভালো করে বুঝে নাও, ত্রিভুজটা কিন্তু আমার ওই রকম হবে না, ত্রিভুজটা আমার কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। কারণ কি? দুটো বাহুর স্কোয়ারের যোগফল তৃতীয় বাহু স্কোয়ার, মানে ত্রিভুজটা আমার কীরকম হবে? এইরকম একটা সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এইটা হবে 15 সেমি, এইটা হবে 20 সেমি, আর এইটা হবে 25 সেমি। ঠিক আছে, তাহলে এবার এর কি বলেছে আমাকে? অন্তর্বৃত্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে পরিবৃত্তটা বার করে নিই, পরিবৃত্তটা সোজা আছে, পরিবৃত্তটা আগে বার করে নিই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত বার করা খুবই সোজা। তাহলে যার অতিভুজ 25 সেমি, তাহলে এই যে একটা ত্রিভুজ এঁকে নিলাম আমি, এ বি সি, এইটার কি হয়? এইটার মধ্যবিন্দু ও, তাহলে ওবিকে যদি আমি এরকম করে আঁকি, তাহলে এইটা তো হচ্ছে 25,
এই পুরোটা কত 25, এইটা 20 আর এইটা 15, ভেতরেরটা 15। এই এবি এবি সমান সমান 15 সেমি, বিসি সমান সমান 20 সেমি ও এসি সমান সমান কত 25 সেমি। এসি সমান সমান 25 সেমি। অতএব ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত এর কেন্দ্র ও যা এসি বাহুর মধ্য বিন্দু হবে। মানে এই যে ত্রিভুজের, কারণ এই বাহুটা আর এই বাহুটা এগুলো তো সমান হতে হবে, তবেই না এইটাই কেন্দ্রবিন্দু থেকে হবে। এইটাও তো ব্যাসার্ধ, এইটাও তো ব্যাসার্ধ ও এও কি পরিবৃত্তটার ব্যাসার্ধ, আবার ও সিটা, এটা ছবিটা ঠিকমতো আঁকা হয়নি সেজন্য ভালো হয়তো বুঝতে পারছো না। এই ও এটা কি পরিবৃত্তের ব্যাসার্ধ, আবার ও সিটাও পরিবৃত্তের ব্যাসার্ধ, এটার মধ্যবিন্দু হতে হবে। তো এই একটা জিনিসের মধ্যবিন্দু হবে, তবেই না বৃত্তটা এইখান থেকে ঘুরে এসে এইখানে লাগবে। এটা তো কেন্দ্র, এই দুটো তলকে স্পর্শ করেছে, মানে কি এই দুটো সমান ব্যাসার্ধ, তাহলে ও কেন্দ্র যা এসি বাহুর মধ্যবিন্দু। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি এসি বাই 2, এসি কত 25 সেমি, তাহলে 25/2 সমান সমান 12.5 সেমি। পরিবৃত্তের ব্যাসার্ধ আমার বেরিয়ে গেল। এবার তাহলে কী চেয়েছে, পরিবৃত্তের ক্ষেত্রফলটা বার করে নিই। পরিবৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই, ব্যাসার্ধ এখানে বড় আর ধরলাম, বড় আর স্কোয়ার সমান সমান 22/7 ইন্টু, আচ্ছা এখানে 25/2 ইন্টু 25/2 লিখলাম। এখানে আর এর ভ্যালুটা কী নিলাম 12.5 ধরলাম না, এখানে 25/2 ধরলাম। আচ্ছা 2 দিয়ে কাটছে 2 11, কিছুই লাভের লাভ কিছুই হলো না। 25 625 ইন্টু 11 গুণ করলে 625-এর সঙ্গে 11 গুণ করলে 5, 5 আর 2 7, 6 আর 2 8, 6875। 6875-কে 14 দিয়ে ভাগ, 6875-কে 14 দিয়ে ভাগ, 4 14 56, 5 14 হচ্ছে 50, 5 4 20, 70, 4 14 56, 6 থেকে 8 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2, আর 6 থেকে 5 বাদ দিলে 12, 127, 14 8-এ 14 9 কত, 14 9 হচ্ছে 4 9 36, 6 দেখছে 3, আর 9 9 10 12, 14 9 126, 1 5, 14 1-কে 14 1, তাহলে সমান সমান কি আসবে 491 পূর্ণ 1/14 বর্গ সেমি। 491 পূর্ণ 1/14 বর্গ সেমি আমার পরিবৃত্ত বেরিয়ে গেল, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ বেরিয়েছিল। ঠিক আছে, তাহলে আচ্ছা এই জিনিসগুলো একটু মুছে দিই, আমার এই জিনিসগুলো তো বোঝা হয়ে গেছে। এবার হচ্ছে অন্তর্বৃত্তটা দেখি। এবার কি আছে, এবার আমাকে বার করতে হবে অন্তর্বৃত্ত। এটা কোথায়, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, আর এইটা হচ্ছে 25। ঠিক আছে, অন্তর্বৃত্ত এইখান থেকে লম্ব
এখান থেকে লম্ব, এখান থেকে লম্ব, এই তিনটে কী হবে? সমান হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার কত বেরোচ্ছে? ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি বেরোবে? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান, এটা কি নাম দিয়েছিলাম? এ বি সি, হাফ ইন্টু বিসি ইন্টু এবি, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু বিসি কত? 20, উচ্চতা কত? 15, 2 10 সমান সমান 150 বর্গ সেমি। এবার সেম আগের অঙ্কটার মতোই আঁকবো। এখানে নাম দিলাম ডি ই এফ, এখানে নাম দিলাম এটা ও। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি প্লাস ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল। পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল সমান সমান কি? এই যে বিওসি, আগের অঙ্কটার মতো, এবার সেম হবে আগের অঙ্কটার মতো। এখানে আমার 150 বেরিয়ে গেছে। ত্রিভুজ বিওসি কত? হাফ ইন্টু ভূমি হচ্ছে কত? বিসি ইন্টু এডি, এই সরি ওডি। উচ্চতা কি? উচ্চতা কি জেনেছি আমি? এখানে কিন্তু ওই জিনিসগুলো লিখতে হবে, আগের অঙ্ক যেভাবে লিখেছিলাম যে ওডি লম্ব টানলাম বিসির উপর, ওডি লম্ব বিসি, এগুলো কি লিখতে হবে? ওডি লম্ব বিসি, ওএফ লম্ব এবি, এগুলো স্ট্রেট লাইন হবে, এগুলো এখান থেকে এরকম স্ট্রেট হবে। ঠিক আছে, ঠিক আছে, নিজের ছবির মতো সেভাবে এঁকে নেবে যে ওডি লম্ব হলো, প্লাস এওসির কি হবে? হাফ ইন্টু এসি, এসি কি? ভূমি, আর লম্বটা কি? ওই, প্লাস এওবির কি হবে? এওবি, এইটা এই ত্রিভুজটার কি? হাফ ইন্টু এবি হচ্ছে ভূমি আর ওএফ হচ্ছে লম্ব। তাহলে 150 সমান সমান হাফ কমন নেওয়া যাচ্ছে এখান থেকে। আচ্ছা, অন্তর্বৃত্তের এখানে ধরে নিই, অন্তর্বৃত্তের কোথায় লিখি? অন্তর্বৃত্তের, আচ্ছা এখানে এটা ধরে নিই, ঠিক আছে, এই জিনিসটা লিখতে হবে যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে? ওডি সমান সমান ওই সমান সমান ওএফ সমান সমান আর সেমি। পরিবৃত্তেরটা কি ধরেছিলাম? পরিবৃত্তেরটা ক্যাপিটাল আর ধরেছিলাম, এটাকে স্মল আর ধরলাম, আর সেমি। তাহলে হাফ ইন্টু এবি কত? এই বিসি কত? বিসি হচ্ছে 20 ইন্টু ওডি কত? আর, প্লাস হাফ ইন্টু এসি কত? এসি হচ্ছে 25 প্লাস এসি ওই হচ্ছে, আরে প্লাস কেন, হাফ ইন্টু এবি কত? 15, আবার প্লাস দিচ্ছি, গুণিত আর, ওএফ হচ্ছে আর। তাহলে এরকম সেম প্রসেসে 150 সমান সমান হাফ আর কমন নিয়ে নিলাম। তাহলে 20 প্লাস 25 প্লাস 15 সমান সমান হাফ আর ইন্টু, এই তিনটে যোগ করলে কত হয়? 5 5 10 0 হাতে থাকছে, 5 5 10 0 হাতে থাকছে 1 2 2 4 6 60। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? 30। তাহলে আর সমান সমান 150 বাই 30টা নিচে আসবে, সমান সমান আর 0 0 3 5 15। তাহলে আর সমান সমান 5 সেমি। তাহলে আমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হলো? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হলো আমার, আর কি চেয়েছে? অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। এবার হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেল, এবার অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। কতবার মুছতে হচ্ছে একটা অঙ্ক, এই অঙ্কটা করা মানে 3-4টে অঙ্ক একসঙ্গে করা। অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার সমান সমান পাই কত? 22/7 ইন্টু আর স্কোয়ার কত? 5-এর স্কোয়ারকে আমি দুবার লিখব, 5 ইন্টু 5। কোনো লাভের লাভ কিছু হলো না, অনেক ক্ষেত্রে লাভ হয় অনেক ক্ষেত্রে হয় না। এত বর্গ
সেমি। তাহলে 5 5 25, 25 আর 22 কত হয়? 25 22 গুণ করলে 25 দিয়ে গুণ করার নিয়ম আমি অনেক ক্লাসেই বলেছি যে এই ঘরগুলো কি হয় 100 হয়, 25 4 100, 8 200, মানে 1 2 3 4, 1 2 3 4 100, 1 2 3 4 200, মানে 100 200 300 400, মানে 25 16 কত হলো 400, 25 20 আবার 16 পর কত হয়? 16 পর 4 যোগ করলে 20, তাহলে 500। এখানে কত আছে আমার? 22 অবধি, 25 20 আরও 2 ঘর যেতে হবে। তাহলে এটা নিজে গুণ করতে পারলে অনেক বুঝতে পারবে। 100 200 300 400 500, এই ডগাগুলো 100 করে হয়, 100 200 300 400 500। আবার আছে এটা হচ্ছে 20 ঘর, 22 ঘর যেতে হবে, তাহলে 525 550। তাহলে কত হচ্ছে আমার? 550 বাই 7। তাহলে 550কে যদি ভাগ করি কত আসবে? 7 7 7 8 56, 7 7 49, 50 51 52 53 54 55, 6 0 7 8 56 4, তাহলে সমান সমান 78 পূর্ণ 4/7 বর্গ সেমি। তাহলে আমার অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফল আমার বেরিয়ে গেল। ঠিক আছে, যেহেতু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হলো, ত্রিভুজটা আমি একটা জিনিস দেখলাম যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হলো, বাড়িতে একবার ট্রাই করবে যে ওটা সমকোণী ত্রিভুজ না নিয়ে করার, তাহলে বুঝতে পারবে যে সমকোণী ত্রিভুজ যদি না দিত তাহলে অঙ্কটা কী পর্যায়ে গিয়ে দাঁড়াতো। 24, একটু তাড়াতাড়ি করি, এই অঙ্কটা করতে অনেক টাইম লেগে গেল। জয়া একটি বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত অঙ্কন করলো। এই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। বর্গক্ষেত্রে একটি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, জয়া কি করেছে? জয়া একটা বর্গক্ষেত্র এঁকেছে। ছবি সবসময় একটু বড় করে আঁকবে। আমি এখানে ছোট করে আঁকছি, তার মানে এই নয় যে পরীক্ষার খাতায় ছোট করে আঁকবে, পরীক্ষায় বড় করে আঁকবে ছবি, যত বড় পারবে ছবি আঁকবে। একটা অন্তর্বৃত্ত অঙ্কন করেছে, বর্গক্ষেত্র ABCD। আবার এই বৃত্তটা একটা সমবাহু ত্রিভুজ যে পরিবৃত্ত, সমবাহু ত্রিভুজ ABCD, এটার নাম দিলাম EFG। এইখানে ধরো বৃত্তটা, এটা কি বর্গক্ষেত্রের কর্ণটা, এটার নাম দিয়েছি G। ঠিক আছে, তাহলে ওই বৃত্তটি একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু, তার মানে EFG ত্রিভুজ EFG একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহু সমান সমান 4√3 কি সেমি বলেছে নাকি? 4√3 সেমি, 4√3 সেমি। আচ্ছা, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? সমবাহু ত্রিভুজের যে উচ্চতা, পরিবৃত্ত আকার কি কি? এই যে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতাটা ধরলাম EFGH, এবং ধরি ত্রিভুজ EFG এর উচ্চতা সমান সমান EH, সমান সমান সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয়? √3/2 ইন্টু বাহু সমান সমান √3/2 ইন্টু 4√3, তাহলে সমান সমান 4 ইন্টু 3/2 সমান সমান 2 2 4, তার মানে 6 সেমি আমার উচ্চতাটা বেরোলো। ঠিক আছে, ত্রিভুজ EFG এর পরিবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি? ওই ব্যাসার্ধটা কি? ওই সমান সমান, এই ওইটা কি হয়? ত্রিভুজের উচ্চতার 2/3 অংশ ওইটা। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি, এর আগের অঙ্কগুলো যেটা আমরা 20 21-এর অঙ্কগুলো করেছিলাম, 20-র অঙ্ক 21-এর অঙ্ক সেম জিনিসের অঙ্কটা, এগুলো কি সব মিলিয়ে মিশিয়ে দিচ্ছে। ওই অঙ্কগুলো আগে ভালো করে বোঝো, ভালো করে করো, তারপরে এই অঙ্কগুলো করতে পারবে না। আচ্ছা, তাছাড়া কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না, করা তো দূরের কথা, বুঝতেই পারবে না। এই যে বোঝাচ্ছি কিছুই বুঝতে পারবে না। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? এই যে উচ্চতাটা, এই উচ্চতার এইটা 2 ভাগ হয় আর এইটা 1 ভাগ হয়।
এটা 2 ভাগ, এটা 1 ভাগ, তাহলে 2 ভাগটা হচ্ছে উচ্চতা, তার মানে 2 ভাগ, 2/3 ভাগ কত EH এর, EH তাহলে সমান সমান 2/3 ইন্টু EH কত 6 সেমি, তার মানে 3 2 6 সমান সমান 4 সেমি। তাহলে আমাকে ত্রিভুজ ABC এর পরিবৃত্ত আমার বেরিয়ে গেল। আচ্ছা এইবার এই একটা জিনিস দেখো, এইখানে একটা আমি যদি দাগটা নিই, তাহলে পরিবৃত্তের ব্যাস আমি বার করে নিলাম 4 × 2 = 8 সেমি। এই পরিবৃত্তের ব্যাস, এই ব্যাস বর্গক্ষেত্র ভুলে যাও, বর্গক্ষেত্র মনে করো নাই, বর্গক্ষেত্র নাই। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে তো এটা কি ত্রিভুজের যে সমবাহু ত্রিভুজের উচ্চতাকে কি করে 2/3 অংশে ভাগ করে। উপরেরটা পরিবৃত্তের ক্ষেত্রে 2 অংশ নিতে হয় 2/3, আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে 1/3 হয় উচ্চতার 1/3। এটা 20-21 অঙ্কগুলো দেখে নাও, ওগুলো ভালোভাবে আরও করানো আছে, ওগুলো না বুঝতে পারলে এগুলো কিছু বুঝতে পারবে না। ওই অঙ্কগুলো আগে করো, তারপরে এই অঙ্কগুলো করবে, ঠিক আছে। তাহলে এইখানে পরিবৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহু। তো এই যে পরিবৃত্তের ব্যাস, এখান থেকে এতটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস, আমার পরিবৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে গেছে 4 সেমি। তাহলে পরিবৃত্তের ব্যাস আমার কত 8 সেমি, আর এইটাই তো বর্গক্ষেত্রের বাহু, এই যে এইটাই তো বর্গক্ষেত্রের প্রতিটা বাহু। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কত 8 সেমি, ব্যাসটা এই যে ব্যাস 8 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কি চেয়েছে আমার কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান কি হয় বাহু √2, বাহুর দৈর্ঘ্য ইন্টু √2। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 8 √2 সেমি। অঙ্কটা এইটুকুর মধ্যে করে দিলাম, কিন্তু অঙ্কটার মধ্যে অনেক কিছু জিনিস আছে। এই অঙ্কটার মধ্যে অন্তর্বৃত্ত আছে, এই অঙ্কটার মধ্যে পরিবৃত্ত আছে, হ্যাঁ অন্তর্বৃত্ত আছে, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আছে, কিন্তু বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আবার ত্রিভুজের পরিবৃত্ত, ঠিক আছে। বহু জিনিস আছে যে এটার ব্যাসার্ধ, জিনিসগুলো লিখে নিজে না করলে কিন্তু বুঝতে পারবে না। যারা এই অঙ্কটা বুঝতে না পেরেছে তারা 21-22 অঙ্কগুলো ভালো করে দেখে নাও, তারপর এই অঙ্কটা করো, অঙ্কটা বুঝতে অসুবিধা হবে না। তারপরে ভিডিওটা পজ করে দেখো, ঠিক আছে। এইটা কি করলাম আমি, বর্গক্ষেত্রের বাহু ধরে নিলাম। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত যদি দেওয়া থাকে তাহলে কি হয় 2/3 ইন্টু উচ্চতা, 2/3 ইন্টু উচ্চতা। তাহলে বাহু দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া থাকলে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা জানি, উচ্চতা পেয়ে যাই √3/2 ইন্টু বাহু। তো সেখান থেকে আমরা ব্যাসার্ধটা বার করে নিলাম, ঠিক আছে। তাহলে কি বলেছে, সুমিত একটি তারকে 2টি অংশে কাটলো। সুমিত একটা তারকে কি বলেছে 2টি অংশে কেটেছে। একটি অংশ বর্গাকার, অপর অংশটি বৃত্তাকারে বাঁকালো। একটা অংশকে বর্গাকারে বাঁকালো আর একটা অংশকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার অংশটি বর্গাকার তারটির থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ধরি তারটির প্রকৃত দৈর্ঘ্য সমান সমান 2x নিলাম, 2x সেমি। কেন 2x নিলাম, দুটো অংশে কেটেছে, তবে দুটি সমান অংশে কাটলে প্রত্যেকটির দৈর্ঘ্য বা পরিসীমা, ওইটা দিয়েই তো বানিয়েছে, পরিসীমা কত হবে 2x/2 = x সেমি। এইখানে যদি x ধরতাম, প্রতিটা দৈর্ঘ্য x সেমি ধরতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এইখানে কি হতো x/2, মানে এখানে থাকতো, যদি এখানে x ধরতাম তাহলে এইটাকে 2 ভাগ করলে আবার x/2 সেমি করে, মানে একটা ভগ্নাংশ চলে আসতো। এই ভগ্নাংশটাকে হাঁটানোর জন্য আমি কি করলাম, এখানে 2x ধরলাম, বাস। একটাকে কি বলেছে বর্গাকারে। আচ্ছা তাহলে বর্গাকার তারটির ধরি বর্গক্ষেত্রের, তাহলে এইটা কি বর্গক্ষেত্র, ও এই x সেমিটা কি বর্গক্ষেত্র ও কি দিয়েছে বৃত্তাকার, বর্গক্ষেত্র ও বৃত্তের পরিসীমা। কারণ এই হাফটাকে নিয়েই তো ও একটা বর্গক্ষেত্র আর বানিয়েছে। তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান a সেমি ও
বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর সেমি। তাহলে কি বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4a সেমি, আর বৃত্তের পরিসীমা সমান সমান কি 2 পাই আর সেমি। তো এই যে 4a এইটা সমান সমানই তো এক্স, বর্গক্ষেত্র বৃত্তের পরিসীমা এক্স তো, আবার এই যে 2 পাই আর সমান সমান এক্স, মানে করেছে কি এই একটা বড় তার ছিল, এই তারটাকে হাফ করে কেটেছে, এইটাকে বর্গক্ষেত্র বানিয়ে নিয়েছে, এটাকে কি করেছে বর্গক্ষেত্র বানিয়েছে, আর এই তারটাকে ঘুরিয়ে গোল করে বানিয়ে নিয়েছে। তাহলে এই যে গোল করে বানিয়েছে তো এটা তো এক্স দৈর্ঘ্যের তার দিয়েই বানিয়েছে, আর এই যে বর্গক্ষেত্র বানিয়েছে পরিসীমা এটা তো এক্স দৈর্ঘ্যের দিয়েই বানিয়েছে। টোটাল দৈর্ঘ্যটা আমি কিন্তু 2x ধরেছি, টোটাল দৈর্ঘ্যটা আমি ধরেছি 2x, ঠিক আছে। 2 পাই আর ইজুয়াল টু এক্স, তাহলে a ইজুয়াল টু এক্স বাই 4, আর এখানে r ইজুয়াল টু এক্স বাই 2 পাই, ঠিক আছে। এবার আমাকে প্রশ্নানুসারে বলেছে বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে a স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল কি এর ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। আমাকে কি বলেছে বৃত্তাকার তারটি বর্গাকার তার থেকে 33 সেমি বেশি, অতএব পাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি প্রশ্নানুসারে দিয়ে দিয়েছে সমান সমান 33, সমান সমান 33। তাহলে পাই ইন্টু আর এর ভ্যালু বসাচ্ছি এক্স বাই 2 পাই, এক্স বাই 2 পাই তার হোল স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত এক্স বাই 4 তার হোল স্কোয়ার সমান সমান 33। তাহলে এখান থেকে পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এই একটা পাই দিয়ে এই স্কোয়ারটা কেটে গেল, মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হচ্ছে 16 সমান সমান 33। তাহলে এখান থেকে কি কমন যাবে এক্স স্কোয়ার বাই 4কে কমন নিয়ে নিই, এই 16টাকে কি লিখতে পারি 16টাকে 4 ইন্টু 4 লেখা যায়। আচ্ছা এখান থেকে কি কমন নিচ্ছি এক্স স্কোয়ার বাই 4, এক্স স্কোয়ার বাই 4 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে 1 বাই পাই, এখানে থাকছে 1 বাই পাই মাইনাস, আর এখানে কি থাকছে 1 বাই 4, 1 বাই 4 একটা 4 পড়ে থাকে। আচ্ছা এই 1 বাই পাই মানে কত, পায়ের মান বসাই 22, 22 হাতটা কী হয়ে যাবে উপরে চলে যাবে সমান সমান 33। তাহলে এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 22 আর 4 লসাগু কত হবে 22 আর 4 11, 2 দিয়ে 2 11, 2 দুগুণে 4 44, 22 দুগুণে 44 মানে 7 দুগুণে 14, 4 11 44 মানে 11, 4 11 44 মানে 11ই তো হবে। এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 14 থেকে 11 বাদে 11 12 14, তাহলে 3 বাই 44 সমান সমান 33। তাহলে এই 3 দিয়ে তাহলে এটাকে একটু এই দিকটা খালি করি, তাহলে এটা কি এক্স স্কোয়ার সমান সমান ওই দিকে আছে 11, 11 আছেই, 4 আর 44 কী হয়ে যাবে গুণ হয়ে যাবে 4 ইন্টু 44। এবার এটাকে একটু কায়দা করে না লিখলে দেখছি বর্গমূলটা করতে অসুবিধা হবে, গুণ আমি করব না কিন্তু গুণ করে দিও না ভুল করে। তো 11 ইন্টু 4 ইন্টু এটাকে কী করা যায় 4 ইন্টু 11, তাহলে এক্স সমান সমান কি এইটার বর্গমূল হয়ে যাবে, তাহলে এক্স সমান সমান এই দুটো 11 থেকে 11 বেরোলো, এই দুটো 4 থেকে একটা 4 বেরোবে, তোমার সমান 44 বেরোলো। অতএব তারটির দৈর্ঘ্য কত 2 দিয়ে গুণ, অতএব তারটির দৈর্ঘ্য সমান সমান কী ধরেছিলাম 2x ধরেছিলাম, তার মানে 2 ইন্টু 44 সমান সমান 88 সেমি। তারটির দৈর্ঘ্য কত বেরোলো আমার 88 সেমি, ঠিক আছে। এখানে কি বর্গক্ষেত্র আর বৃত্তের পরিসীমাটা এক্স হবে, মানে যেটা আমি ভাগ করেছি সেটাকে সমান করে নেব, সেখান থেকে এর মান আর আর এর মানটা বার করে নিয়ে আমার কি হল দুটোর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মাইনাস বৃত্তের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার, সেখান থেকে আমি মাইনাস করে দিলাম, এটা বলেই দিয়েছে আমার 33। দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, ইকুয়েশন দুটোকে সলভ করে এক্সের মান বার করে নিলাম। এখানে শুধু একটু কায়দা করে আমি 2x ধরেছিলাম যাতে ভগ্নাংশটা একটু এড়ানো যায়, সেই জন্য আর কি।
ঠিক আছে, তাহলে আজকে এই অবধিই থাক। এই চ্যাপ্টারটা সব লেখা অঙ্কগুলো শেষ হয়ে গেলো, এরপরে এমসিকিউগুলো আছে আর সংক্ষিপ্তগুলো আছে, সেগুলো পরের ক্লাসে আমরা করে নেবো। ঠিক আছে, এখন ভিডিও ভালো লাগলে, ভিডিওটা যদি মনে হয় হ্যাঁ সত্যি ইনফরমেটিভ, তোমাদের কিছু শিখতে পারছো ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস ইউটিউব চ্যানেলকে। আর এখন থেকে তো ফেসবুক পেজেও প্রিয় ম্যাথসের পেজ ক্রিয়েট করে ফেলা হয়েছে। ঠিক আছে, নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়েও তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। অবশ্যই শেয়ার করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে ফেসবুকেও শেয়ার করতে পারো, আর ফেসবুকেও প্রিয় ম্যাথসকে লাইক করতে পারো। আর কি করতে হবে, নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য নিচে দেওয়া বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দিতে হবে। ওকে, বাই।